কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকা যেন রাতের আলোর শহর। এই এলাকাকে মালয়েশিয়ার ফুড হেভেন বললেও ভুল হবে না। এখানে পা রাখলেই চোখে পড়ে সারি সারি খাবারের দোকান, উন্মুক্ত রান্নাঘর আর ভেসে আসা নানা দেশের খাবারের ঘ্রাণ। দুপাশেই একদমই ট্র্যাডিশনাল চাইনিজ ফুড, তারপর হচ্ছে ঝিনুক, ক্র্যাব সবই দেখতে পাচ্ছি এখানে আছে আর কি। হ্যাঁ, স্নেইলস, শামুক সব আছে এখানে। এপাশে ফ্রুটস জোন, দারুণ একটি স্থান আর কি এই জায়গাটা। বুকিত বিন্তাংয়ের ঠিক সবচেয়ে পপুলার এবং ক্রাউডেড যে খাবার জায়গাটা সেটা হচ্ছে এই জায়গায়। দেখুন দর্শক, অনেক দূর। এই যে ডাব দেখতে পাচ্ছি, 6 রিঙ্গিট ডাব। একদমই পর্সা সাজিয়ে বসে আছে আর কি সব। বুকিত বিন্তাং মেইন রোডের ঠিক পেছনে এক রাস্তা পর যে জায়গাটি আছে, এই রাস্তার নাম জালান আলো। এই রাস্তা বুকিত বিন্তাংয়ের প্রাণকেন্দ্র, যেখানে দিন শেষে শুরু হয় খাবারের উৎসব। প্রায় 24 ঘন্টাই এখানে চলে খাবারের আয়োজন, তবে বিকেল থেকে শুরু হয় মূল আয়োজন। সন্ধ্যা নামতেই এখানে জ্বলে ওঠে শত শত লাইট। টেবিলের পাশে বসে স্থানীয় ও বিদেশি পর্যটকরা উপভোগ করেন মালয়েশিয়ার জনপ্রিয় খাবার নাসি লেমাক, সাটে, চার কুই টিও কিংবা লাক্সা। গ্রিলড স্কুইড, অক্টোপাস, বাটার প্রন, বড় সাইজের ক্র্যাব, বিভিন্ন রকম ফলের জুস, এমনকি ডোরিয়ান ফলের আইসক্রিম পর্যন্ত পাওয়া যায় এখানে। আমি এখন আছি হচ্ছে একটি সামুদ্রিক ফুডের ঠিক সামনে, সামুদ্রিক ফুড রেস্টুরেন্ট। এখানে দেখুন আপনার স্কুইড, লবস্টার, সব ধরনের সামুদ্রিক খাবার এখানে আছে। যে স্কুইড, লবস্টার এবং এপাশে অবশ্য উইংস দেখতে পাচ্ছি আর কি। মানে যাই বলেন না কেন, বুকিত বিন্তাংয়ের ঠিক এই জায়গাটা আসলে আপনি যারা সি ফুড পছন্দ করেন, হ্যাঁ, সি ফুডের জন্য একদম স্বর্গরাজ্য এই জায়গায়। ঠিক আছে, যদিও আমি এগুলো কিছু খাই না। তারপর এখানে দেখতে পাচ্ছি আপনার অক্টোপাস, স্কুইড সবই আছে এখানে। হ্যাঁ, রাস্তার দুই পাশে রান্না হয় চাইনিজ, থাই, ইন্ডিয়ান ও মালাই খাবার। এছাড়া বাঙালি খাবারও রয়েছে পেছনের সারিতে। যা ইচ্ছে তা বেছে নেওয়ার সুযোগ আছে এখানে। সবচেয়ে মজার বিষয় হলো, জালান আলোর শুধু খাবারের জায়গা নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক অভিজ্ঞতাও। প্রতিটি দোকানের নিজস্ব ধাঁচ, রঙিন চেয়ার, রান্নার শব্দ আর রাস্তার শিল্পীদের গান, সব মিলিয়ে এটি এক জীবন্ত উৎসবের পরিবেশ তৈরি করে। দর্শক, এখানে মিক্সড ফ্রুট বক্স দেখতে পাচ্ছি, মিক্সড ফ্রুট বক্স RM5, 5 রিঙ্গিটে। এখানে হচ্ছে আপনার ওই যে পানি ফল যেটা বলি না আমরা, পানি ফল, তারপরে পেঁপে। হ্যাঁ,
বাতাবি লেবু, তারপর হচ্ছে আপনার আপেল, ছোট আপেল, স্ট্রবেরি, সাদা স্ট্রবেরি, কাঁঠাল রাখা আছে। হাউ মাচ? ম্যাঙ্গো, সুইটস, এবং এখানে আপনার ড্রাগন ফল, এই যে ড্রাগন ফল, এখানে পিঠাও আছে। বিভিন্ন রকম আপনার জুস এখানে দেখতে পাচ্ছি। আর এমনি 10, দাম কিন্তু অনেক। এক্সকিউজ মি, দর্শক আমি এখন একটা মিক্স জুস খাবো। মিক্স জুস হচ্ছে 10 ম্যাঙ্গো, Dragon fruit, mango, honey melon. ওকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হিউজ, দিস হিউজ। দর্শক এটা হচ্ছে 10 রিঙ্গিট, হ্যাঁ 300 টাকা, মানে বাঙালি টাকায় 300 টাকা আর কি। দারুণ জুস, দারুণ। Kalau beliau voucher sokol, abang ada 5 bang, dapat baru. দর্শক এখানে একদম লাইভ খাসির বারবিকিউ, বিগ সাইজ। এখানে আপনার কেটে কেটে সাইজ করা হচ্ছে। বুকিত বিনতাংয়ের এই যে মানে হোটেলের পিছনের যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে দর্শক এটা আসলে না আসলে এটার অরিজিনাল ফ্লেভারটা আপনি বুঝতে পারবেন না। এমন কোনো খাবার নাই যে এই জায়গায় হচ্ছে না। ফ্রুটস থেকে শুরু করে বারবিকিউ, খাসি বারবিকিউ, মানে অস্থির অবস্থা দর্শক একদম। যদি কেউ কুয়ালালামপুরে গিয়ে বুকিত বিনতাং না ঘুরে আসেন তবে তার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। এই খাবারের রাস্তা শহরের স্বাদ, সংস্কৃতি ও উচ্ছ্বাসকে একসঙ্গে অনুভব করার এক অনন্য স্থান। খাবারের দোকানের পাশাপাশি রয়েছে কিছু ফুট ম্যাসাজের দোকানও। সারাদিন হেঁটে ক্লান্ত হলে এখান থেকে ফুট ম্যাসাজও করাতে পারবেন। তবে সাবধান, ভুলেও বডি ম্যাসাজের দিকে যাবেন না কিন্তু। সন্ধ্যার পর এখানে ভিড় বাড়ে, তাই একটু আগে গেলে ভালো জায়গায় বসা যায়। আর খালি পেটে গেলে আরও মজা, আপনি ইচ্ছে মতো খাবার খেয়ে পেট পুড়ে আসতে পারবেন।